90% অনলাইন এবং ই কমার্স ব্যবসায়ীরা কেন ফেল করে জানেন? আসুন একটা গল্প শোনাই। অ্যান্ড্রয়েড আসার পূর্বে যত ফোন ছিল তার মধ্যে কিন্তু নোকিয়া ছিল ওয়ান অফ দ্য বেস্ট ফোন। নোকিয়া ফোন যার কাছে থাকতো তাহলে আমরা বুঝতাম এটা খুবই স্পেশাল কোনো মানুষ, অথবা এটা আভিজাত্যর একটা প্রতীক ছিল নোকিয়া ফোন। বাট অ্যান্ড্রয়েড আসার পর অন্যান্য স্মার্টফোন যেমন ইন্ডিয়ান কিছু ফোন, চাইনিজ কিছু ফোন, তারা কিন্তু অ্যান্ড্রয়েডটাকে অ্যাডপ্ট করলো। তারা কিন্তু অ্যান্ড্রয়েডের মাধ্যমে এতদূর চলে এসেছে। আমি যদি বলি অপো, ভিভো, শাওমি, এরকম অনেক স্মার্টফোন আছে যারা কিন্তু অ্যান্ড্রয়েডের মাধ্যমে, অ্যান্ড্রয়েডের হাত ধরে এত দূর এসেছে। কিন্তু বলেন তো, নোকিয়া এত ভালো করার পরেও কেন সে মার্কেটে ড্রপ করলো? এর পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে টাইমিং। সময়ের সাথে সাথে নিজেকে না বদলানো, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করার কারণে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 90% অনলাইন বিজনেস এবং ই কমার্স প্রথম 1 বছরের মধ্যে ফেল করে শুধুমাত্র টাইমিংটা না বোঝার কারণে এবং নতুন টেকনোলজি অ্যাডাপ্ট না করার কারণে। গত 4 বছর আমরা ছোট এবং বড় অনেক অনলাইন বিজনেস এবং ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো আমরা ম্যাক্সিমাম যে প্রবলেমটা দেখেছি সেটা হচ্ছে ওনারা পুরনো স্টাইলে ওনাদের বিজনেসটাকে রান করতেছিলেন। যেমন দেখা যাচ্ছে ওনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছেন, মেসেজে কন্ট্যাক্ট করছেন। বাট আপনি যদি আপনার বিজনেসটাকে গ্রো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মেসেজের মাধ্যমে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন না। আপনার সেলসটাকে হয়তো বা আপনি অল্প কিছু বাড়াতে পারবেন, বাট আপনার বিজনেসটাকে আপনি সাস্টেইন করাতে পারবেন না। এই ক্ষেত্রে অন্যান্য বিজনেসরা সাকসেস হয়েছে শুধুমাত্র একটা রিজনে, সেটা হচ্ছে তাদের একটা ভালো অনলাইন প্রেজেন্স ছিল। তারা যখন ফেসবুকে অ্যাডস রান করে, গুগল অ্যাডস চালায় এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের প্রোডাক্টের প্রমোশন করে, তখন কিন্তু তারা ম্যানুয়ালি কাস্টমারের সঙ্গে মেসেজে কোনো কথা বলে না। তারা সরাসরি ট্রাফিক বা ভিজিটর বা কাস্টমার সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসে এবং সেখানে কিন্তু ট্র্যাক করে। আর এখানেই হচ্ছে আসল খেলা। আপনি যদি অনলাইন বিজনেস করে থাকেন এবং আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি এখন থেকে 5 বছর পিছিয়ে আছেন। আপনি হয়তো রেগুলার শত শত মেসেজ পাবেন, বাট আপনার প্রোডাক্ট সেলসের পার্সেন্টেজ 10-এর ঘরে। আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ হলেই যথেষ্ট। আর যদি আপনার একাধিক প্রোডাক্ট থাকে তাহলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন এবং যে প্রোডাক্টগুলোর আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলোর জন্য সুন্দর ল্যান্ডিং পেজগুলো কিন্তু প্রয়োজন। কারণ অধিকাংশ কাস্টমার অ্যাডস এর মাধ্যমে আপনার কাছে তো আসে কিন্তু কনভার্সন হয় না। এর পেছনে কারণ হচ্ছে কাস্টমার আপনার প্রয়োজনীয় তথ্যে কনভিন্স হয় না এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট ডিটেইলস সে পায় না এবং বিশ্বস্ততার অভাব ফিল করে। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং ল্যান্ডিং পেজ থাকে, সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে সব ইনফরমেশন সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকবে এবং আমি যেরকম একটা ভিডিও করছি এরকম একটা ভিডিও যদি আপনার ল্যান্ডিং পেজে শুরুতে দেওয়া থাকে তাহলে কিন্তু কাস্টমার সেটা দেখেই সমস্ত কিছু বুঝে যাওয়ার কথা এবং সব ডিটেলস পড়েই যারা অ্যাকচুয়াল আপনার প্রোডাক্টটা পারচেস করবে তারা কিন্তু চেক আউট ফর্মে চেক আউট দ্রুত করে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। এক্ষেত্রে আপনাকে আর মেসেজের ঝামেলা যেতে হচ্ছে না, আপনার একাধিক সাপোর্ট এজেন্ট রাখতে হচ্ছে না। আপনি চাইলে আপনার প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের সময় কাজে লাগাতে পারেন, আপনি কাস্টমার এক্সপিরিয়েন্স নিতে পারেন, অথবা আপনার নতুন কোনো প্রোডাক্ট বা মার্কেটিং প্ল্যান নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো আপনার বিজনেসের কন্ডিশন যদি এমন হয় যে অ্যাড চালাচ্ছেন বাট আসানোর সেলস হচ্ছে না, সেলস ড্রপ করছে, তাহলে আমি বলবো যে আপনার একদিনের বাজেট থেকে কিছু অংশ নিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজে ইনভেস্ট করুন। আপনার ল্যান্ডিং পেজে ইনভেস্ট করার পর আপনি কিছুদিন মনিটরিং করুন। মোস্ট অফ দ্য টাইম ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট না থাকার কারণেই কিন্তু আপনার সেলসটা ড্রপ করে, কারণ আপনার অ্যাডস থেকে কাস্টমার আসছে কিন্তু সেটা কনভার্ট হচ্ছে না। আপনি চাইলে যে কোনো এজেন্সি অথবা ডেভেলপারের কাছে কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা বানিয়ে নিতে পারবেন। বাট আমরা শুধু একটা সুন্দর ল্যান্ডিং পেজ অফার করছি না, আমরা সেলস ওরিয়েন্টেড কন্টেন্ট দিয়ে কাস্টম ডিজাইন করব। ল্যান্ডিং পেজটা মোবাইল রেসপন্সিভ, এসইও ফ্রেন্ডলি এবং সুপার ফাস্ট হবে। পাশাপাশি সুন্দর চেক আউট ফর্ম থাকবে এবং অর্ডার কনফার্ম করার পর সুন্দর একটা থ্যাংক ইউ পেজও কিন্তু থাকবে। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট রিলেটেড ল্যান্ডিং পেজের ডেমো দেখতে আপনি চাইলে ডেমো লিখতে পারেন, অথবা আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ইন্টারেস্টেড লিখতে পারেন এবং আমাদের সাথে সরাসরি ল্যান্ডিং পেজ রিলেটেড বিষয়ে কথা বল আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটও। আপনার এবং আপনার অনলাইন বিজনেসের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।